আমি শুভেন্দু অধিকারী ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই সীমান্ত নিরাপত্তা নিয়ে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এবার বাংলাদেশের কোল ঘেঁষা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন স্নেক তথা শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মূলত সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সেনা ও যোগাযোগ ব্যবস্থার সুবিধার কথা মাথায় রেখেই এই বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরপরই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, ভারতের নিরাপত্তা ও সুরক্ষার সঙ্গে কোনো আপোষ করা হবে না। বিধানসভা নির্বাচনে জয়ের পর সীমান্ত সিল করার নির্দেশ দেওয়ার পাশাপাশি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন তিনি। এবার এক ধাপ এগিয়ে উত্তরবঙ্গের চিকেন স্নেকের নিরাপত্তা নিশ্চিত করতে শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত চূড়ান্ত করল তার সরকার। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় থেকে আটকে থাকা এই জমি হস্তান্তর প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বড় ধরনের গতি পেয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জমি হস্তান্তর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। যে সমস্ত জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে তার সিংহভাগই আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি অবস্থিত। তবে শুধু জমি হস্তান্তরই নয়, ভারতের জাতীয় সুরক্ষার কথা ভেবে পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণে থাকা শিলিগুড়ি ও উত্তরবঙ্গের ৭টি গুরুত্বপূর্ণ সড়কও জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাসিমারা জয়গাঁও হয়ে ভারত ভুটান সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ, বারাদিঘি ময়নাগুড়ি চ্যাংরাবান্ধা হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ। এছাড়াও রয়েছে শিলিগুড়ি কার্শিয়াং দার্জিলিং সম্পূর্ণ অংশ। প্রতিরক্ষার বিশেষজ্ঞদের মতে, এই রাস্তাগুলোর উন্নয়ন কাজ সম্পূর্ণ হলে সীমান্ত এলাকায় ভারতের সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহন ব্যবস্থায় অভূতপূর্ব গতি আসবে। এর ফলে বিভিন্ন সামরিক সরঞ্জাম থেকে শুরু করে রেশন সীমান্ত এলাকায় থাকা সেনা ঘাঁটিগুলোতে অনেক দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছানো সম্ভব হবে। ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের শিলিগুড়ি করিডোর তথা চিকেন স্নেককে দেশটির সবচেয়ে সংবেদনশীল অঞ্চলগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের তিব্বত সীমান্তের কাছাকাছি থাকা এই করিডোরই উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্য 7 সিস্টার্সের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগস্থল। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন তিব্বত সীমান্তের কাছাকাছি থাকা এই করিডোরই উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্য 7 সিস্টার্সের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ। বাংলাদেশের পঞ্চগড়ের কোলঘেঁষা শিলিগুড়ি করিডোরের এই অংশটি মাত্র ২২ থেকে ৩৫ কিলোমিটার চওড়া। অত্যন্ত সরু বলেই একে মুরগির গলার বা চিকেন স্নেক হিসেবে তুলনা করা হয়। নিরাপত্তার দিক থেকে অঞ্চলটি কতটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি পরিকল্পনা থেকেই তা বোঝা যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গে ৩১টি জায়গায় সিভিল ডিফেন্সের বিশেষ মক ড্রিল আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যে ১৭টি প্রক্রিয়া রাখা হয় এই চিকেন স্নেক এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ, ভুটান, নেপাল ও চীনের তিব্বত সীমান্তের কাছাকাছি থাকা এই করিডোরকে ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বন করছে ভারত। আর সে কারণেই শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।